আমরা যেটা করতে পারি, আমাদের মুখের যে এনভায়রনমেন্ট আছে ব্রেসেস ট্রিটমেন্টের সময় আমরা এটা পরিষ্কার করার জন্য অর্থোডন্টিক ব্রাশ পাওয়া যায়, ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় অথবা ডেন্টাল ফ্লস পাওয়া যায়, এবং অনেক সময় আমাদের ফ্লোরাইড কন্টেনিং মাউথ ওয়াশ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। মোট কথা, আমাদের ব্রেসেস ট্রিটমেন্ট চলা অবস্থায় মুখের এনভায়রনমেন্টটা যেন কোনোভাবেই আনহেলদি না হয় এবং প্লাক না জমে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং আমাদের পাশাপাশি খাবারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, যেমন শক্ত বাদাম, বরফ, শক্ত চকলেট, আঠালো অথবা স্টিকি টাইপের খাবার যেগুলো থাকে, আঠালো টাইপের খাবারের ভিতরে যেমন আছে চুইং গাম, তারপরে মিষ্টি জাতীয় খাবারের ভিতরে কেক, বিস্কিট, যেগুলো প্লাক বেশি জমা হয়ে থাকে, এই ধরনের খাবারগুলো একটু এড়িয়ে চলা ভালো। বাকি শক্ত হাড্ডি অথবা শক্ত কিছু বাদাম আছে, এই জিনিসগুলা, ছোলা বুট ভাজি আছে, তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলা উচিত। এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের নিয়মিত ফলো আপ। ব্রেসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে মান্থলি 1 বার বা 2 বার একটা ফলো আপের প্রয়োজন হয়। আমাদের খেয়াল রাখতে হবে যাতে ফলো আপটা কোনোভাবেই আমরা মিস না করি, কারণ ফলো আপের ক্ষেত্রে ট্রিটমেন্টটা প্রোগ্রেস করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান থাকে এবং এগুলো অ্যাপ্লিকেশন করা হয়, যার কারণে ফলো আপটা খুবই জরুরি। পেশেন্টরা কমনলি যে কোয়েশ্চেনটা করে থাকে, ব্রেসেস লাগানোর পরে কি ব্যথা হয়? হ্যাঁ, ব্রেসেস লাগানোর পরে সবসময় ব্যথা হবে এটা ম্যান্ডেটরি না, অনেক সময় পেইনলেসও থাকে। তবে অনেক সময় যেটা দেখা যায় যে 1-2 সপ্তাহ হালকা ব্যথা বা অস্বস্তি থাকতে পারে। যেহেতু মুখের ভিতরে নতুন একটা ওয়ারিং সিস্টেম থাকে, স্বাভাবিকভাবেই মুখের ভিতরে কিছু অস্বস্তি ভাব থাকে। আমরা যে ব্রেসেস ট্রিটমেন্ট করতে চাচ্ছি বা যারা করছি তাদের জন্য যে একটা কোশ্চেন, যে আমি ব্রেসেস ট্রিটমেন্ট করছি, আমার ব্রেসেস ট্রিটমেন্টের অ্যাডভান্টেজ কী বা উপকারিতা কী, এটা সবারই একটা কোশ্চেন থাকে। এখানে 2টা বিষয় আছে। ব্রেসেস ট্রিটমেন্ট আমরা 2 কারণে করি। একটা হলো যে আমাদের সৌন্দর্যের জন্য, প্রথমত যেটা অ্যাস্থেটিক কনসার্ন, দ্বিতীয়ত আমাদের ফাংশনিংয়ের জন্য, যে আমাদের খাবার চিবানো, অনেক সময় দাঁতের অ্যালাইনমেন্টগুলো ঠিক না থাকার কারণে আমাদের খাবার খেতে সমস্যা হয়। অনেক পেশেন্টকে দেখা যায় যে এক পাশে চিবাচ্ছে, আরেক পাশ দিয়ে খাওয়া দাওয়া করছে না, ফলে ওই পাশে প্লাক জমে ক্যালকুলাস হয়ে যাচ্ছে। তো পেশেন্টের বাইটটা অ্যাকুরেট করার জন্য, তার ওরাল হ্যাবিটটা যাতে ঠিক হয়, এটার জন্য ব্রেসেস ট্রিটমেন্টটার বেশি ইম্পর্টেন্ট। এবং ব্রেসেস ট্রিটমেন্টের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হলো যে পেশেন্টের কনফিডেন্স গ্রো করে। যেমন একটা পেশেন্ট, সে জবের ক্ষেত্রে হোক বা বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে পেশেন্টের কনফিডেন্স গ্রো করার জন্য ব্রেসেস ট্রিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে দাঁতের অ্যালাইনমেন্টগুলো যদি ভালো না থাকে, সেক্ষেত্রে দাঁত পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। তো আমরা যখন ব্রেসেস ট্রিটমেন্ট করি তখন দাঁতগুলোর অ্যালাইনমেন্ট সঠিক হয়, যার কারণে দাঁতগুলো পরিষ্কার রাখা অনেক সহজ হয়। তৃতীয়ত যেটা হলো দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগের ঝুঁকি কমে যায়। যখন দাঁতের অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকবে তখন পেশেন্ট সুস্থভাবে দাঁতগুলোকে পরিষ্কার করতে পারবে, সুন্দরভাবে ব্রাশিং করতে পারবে অথবা ফ্লসিং করতে পারবে, যার কারণে তার প্লাক কম জমবে এবং পেশেন্টের আলটিমেট যেটা ক্যারিজ প্রিভেন্ট হবে। তো যেটা দাঁতগুলোর অ্যালাইনমেন্ট সঠিক না থাকলে মেনটেন করা কঠিন হয়ে পড়ে। চতুর্থ যেটা বিষয় সেটা হলো চিবানোর ক্ষমতা আস্তে আস্তে পেশেন্টের বাড়ে। যখন তার অ্যালাইনমেন্ট ঠিক থাকে তখন তার বাইটগুলো, করেসপন্ডিং বাইটগুলো অ্যাকুরেট হয়, যার কারণে সে সঠিকভাবে কামড় দিতে পারে, এবং এতে তার স্বাস্থ্যেরও উন্নতি হয়। আবার অনেক ক্ষেত্রে পেশেন্টের যেটা প্রবলেম হয় সেটা হলো যে কথা বলতে কথা অস্পষ্ট হয়, বিশেষ করে সামনের দাঁতের ক্ষেত্রে পেশেন্টের যখন দাঁতগুলোর অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, ওপেন বাইট থাকে, তখন পেশেন্টের কথা বলার সময় বাতাস এরকম দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যায়, যার কারণে পেশেন্টের কথাগুলো একটু অস্পষ্ট হয়, পেশেন্ট আনইজি ফিল করে কথা বলতে গেলে। তো এই সমস্ত ক্ষেত্রে যখন ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়, তার অ্যালাইনমেন্টগুলো সঠিক হয়ে আসে, তখন তার কথা এবং তার অ্যালফাবেট উচ্চারণগুলো খুব সুন্দর হয়। তো এই বিষয়গুলো ব্রেসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা ব্রেসেস ট্রিটমেন্ট করে সলভ করা হয়।